আচ্ছা মুফতি সাহেব, আরেকটা প্রশ্ন আপনার কাছে, এটা যে আমরা হাদিস শরীফের ভিতরে পেয়েছি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে প্রতিজন মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আচ্ছা, এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবাইকে আলিম বা মাওলানা হতে বলেছেন, ইলম শিক্ষা করতে বলেছেন সবাইকে, যে সবাইকে আলিম হতে হবে বা সবাইকে মুফতি হতে হবে বা হাফিজ হতে হবে? এটা কি নেসেসারি, এটা কি জরুরি? সবার জন্য আলেম হওয়া এটা জরুরি না, এটা নেসেসারি না। জি, কারণ আমরা সাহাবাই কেরামকেও আমরা যদি দেখি, তাদের ভিতরেও সবাই মানে আলিম ছিলেন না। জি। অনেককে প্রশ্ন করতেন, তারপর তিনি জবাব দিতেন। হ্যাঁ, যারা জানতেন না, এর অর্থ এটাই যে তাদের ভিতরেও মানে কম জানা এবং তাদের ভিতরেও মানে বেশি জানা একটা মানে তফাৎ রয়েছে, এটা আমাদের ভিতরে রয়েছে। যে সবার জন্য আলেম হওয়া, সবার জন্য হাফিজ হওয়া এটা জরুরি না, কিন্তু মানে জীবনযাপন করার জন্য যে মাসলাগুলো সম্মুখীন আমরা হয়ে থাকি প্রতিনিয়ত হয়ে থাকি, যেমন একজন যদি ব্যবসা কিভাবে করা লাগবে, হালাল কি হারাম কি, এটা তার জন্য জানা ফরজ। জি। হ্যাঁ, ইসলামের যেটা বেসিক নলেজ, এই বেসিক নলেজটা সবার জন্য জানা ফরজ, কিন্তু টেকনিক্যালি মানে ফিকহ জানা, উসুলে ফিকহ জানা, এ ধরনের বস্তুগুলো সবার জন্য জানা, মানে তারপর উসুলে হাদিস, এগুলো সবার জন্য জানা জরুরি না। কিন্তু একজন যদি আর কি আমি যদি বিয়ে করি, তে বিয়ের মাসলা কি, এটা আমার জন্য জানা ফরজ। পর্দা আমার উপর পর্দা ফরজ, তো পর্দা কিভাবে করা লাগবে এবং সতর কতটুক, এটা আমার জন্য জানা ফরজ। স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আমার জন্য জানা ফরজ। কিন্তু পরিপূর্ণভাবে কোরআনের তাফসীর জানা, তারপর কোরআন থেকে মাসলা মাসাইল ইস্তেমবাত করা, এটা ফরজ না। আচ্ছা, সবার জন্য ফরজ না। মানে এতটুকু ইলম শিক্ষা করা ফরজ যতটুকু ইলমের দ্বারা আমরা হালাল হারামের ভিতরে পার্থক্য করতে পারি। আমি একজন ব্যবসায়ী, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছে এটা আমাকে জানতে হবে। জি, হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা মুফতি সাহেব, সম্ভবত ওয়েস্ট বেঙ্গল থেকে কিছুদিন আগে আমাকে একজন বোন আমাকে SMS করেছে যে হুজুর, আমি ইসলাম ফলো করতে চাই, পরিপূর্ণরূপে আমি পর্দা করতে চাই, বাসায় প্রতিদিন আমি কোরআন তিলাওয়াত করতে চাই, বা আমি স্কুলে বা কলেজে আমি প্রতিনিয়ত পর্দা করে যেতে চাই, কিন্তু আমার ফ্যামিলির মানুষ বা আমার বাবা বা আমার ভাইয়েরা আমাকে সাপোর্ট করে না, তারা আমাকে পর্দা করতে দেয় না, তারা আমাকে কোরআন তিলাওয়াত করতে দেয় না। এই ক্ষেত্রে আমি কি করব? এখন আমি আমার ফ্যামিলির কথা মানব নাকি আল্লাহর কথা ও আল্লাহ রসুলের কথা মানব? এই ক্ষেত্রে আমাকে একটু রেহনুমাই করবেন। আপনি এই মহিলাকে বা এই বোনকে আপনি কি বলতে চান? সর্বপ্রথম তো আমি সেই বোনকে আমি ধন্যবাদ দিতে চাই যে তার অন্তরের ভিতরে এ ধরনের মানে খেয়াল আসা, এটা আল্লাহর বিরাট বড় একটা নিয়ামত, বিরাট বড় একটা রহমত। তারপর যেটা কথা যে বাবা আমাকে আদেশ দিচ্ছে নাফরমানি করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য, যে পর্দায় ভাবে তুমি আর কি চলবে না। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন চলার জন্য। এখন আমরা কোনটা মানব? হ্যাঁ, তো এই বিষয়ে আমরা যখন হাদিস দেখি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই স্পষ্ট একটি হাদিস আমাদের সামনে ভেসে ওঠে। সেই হাদিসটি হলো যে লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, যে কাউকে যদি কোনো ব্যক্তি কোনো আদেশ দিয়ে থাকে, সর্বপ্রথম আমাকে এটা দেখতে হবে যে এই আদেশটা আল্লাহ তাআলার মানে মাসিয়াতের দিকে যায় নাকি, আল্লাহ তাআলার নাফরমানির দিকে যায় নাকি। আল্লাহ তাআলার নাফরমানি করতে যদি বাধ্য করে, তখন সেই আদেশটা মানা যাবে না। সে আমার বাবা হোক না কেন, সে আমার মা হোক না কেন। কারণ আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে যেটা সম্পর্ক, এই সম্পর্কটা অনেক পুরনো, কোনোদিন শেষ হবে না। একজন এখন আমার বয়স 28 বছর, 30 বছর আগে আমার মায়ের সঙ্গে আমার বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটা আছে এবং থাকবে। আল্লাহ সবার বড়, এজন্য কোরআনের ভিতরে এটাও বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার কথা মেনে চলতে হবে। তারপর দেখেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মানে একটি ঘটনা বর্ণনা করেছেন যে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, যে যারা ঈমানদার তাদের জন্য আমি একটি দৃষ্টান্ত বর্ণনা করি। দৃষ্টান্ত কিসের দৃষ্টান্ত? ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, তার দৃষ্টান্ত যে সে ফিরআউনের মতন একজন জালিমের ঘরে থেকেও তার স্ত্রী হয়েও আল্লাহ তাআলার হুকুম আহকাম ফলো করেছে এবং আল্লাহ তাআলা তাকে রেহনুমাই করেছেন এবং আল্লাহ তাআলা এটা এত পছন্দ করেছেন যে তার উদাহরণ পুরো মুমিনের জন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপর আল্লাহ তাআলা এটাও বলেছেন যে ওয়াদরাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু
ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা। যে নূহ এবং হযরত লূত আলাইহিস সালাম তাদের যে স্ত্রী রয়েছিল, তাদের যে স্ত্রী ছিল, তারা আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। এবং নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেনি। এজন্য সর্বপ্রথম আমাকে এটা মানে চিন্তা করতে হবে যে আমি সর্বপ্রথম আল্লাহর বান্দা। আল্লাহ যেটা বলবে সর্বপ্রথম আমাকে সেটা করতে হবে। আপনি এভাবে মানে করে থাকুন, ইসলাম ফলো করে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আমরা সবাই দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার মা বাবাকে হিদায়াত দান করুন। জি মুফতি সাহেব, খুব সুন্দর। না মুফতি সাহেব, যদি মানে যেখানে দেখবো যে আমার মা বাবা আমাকে কোনো একটা হুকুম করতেছে, আমরা কোরআনে পেয়েছি যে মা বাবার হুকুমকে মানতে হয়, মা বাবার হুকুম মানতে হয়, কিন্তু যদি মা বাবা এইরকম হুকুম করে যেটা ইসলামের খিলাফ, যেটা আল্লাহর খিলাফ, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খিলাফ বা তরিকার খিলাফ, তবে সেই কথাটা আমাদের জন্য না মানা উত্তম। এটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু তারা যদি তোমাকে শিরক করতে বলে, তারা যদি আল্লাহ তাআলা নাফরমানি করতে বলে, সেটা করো না। ফোর্সফুলি যদি আমাদেরকে শিরক করায়, বেপরদা থাকতে বাধ্য করে, এটা করা যাবে না।